বাড়িতে পুরোহিত দিয়ে যেসব পুজো করা হয় আমি সেসব পুজো নিজে নিজে করতে ভালোবাসতাম ছোট থেকেই। আর ছোটোবেলায় একমাত্র সরস্বতী পুজো, আমি সরস্বতী ঠাকুর কিনে আনতাম, জিনিসপত্র কিনে আনতাম, দাদার সাথে হাতে হাত মিলিয়ে সাজাতাম, তারপর নিজে আনন্দ করে পুজো করতাম। আমার মা বাবাই কখনও আমাকে মানা করেননি। তাই যখন শ্বশুরবাড়ি না, নিজের বাড়ি করার মতো পরিস্থিতি তৈরি হলো, তখন থেকেই ভেবে রেখেছি যে যখন যে পুজো আমি পারবো আমি নিজের মতো করে করব। সেই সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি, তবে ঈশ্বরের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি আমার সেই ইচ্ছা পুরো হবে। আজকে ছিল গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে একটি মোদক আমি বানিয়েছিলাম। 1 লিটার দুধের ছানা তৈরি করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর মিক্সার জারের মধ্যে ছানা, 2 চামচ মতো মিল্ক মেড, 2 চামচ মতো চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, একটু এলাচের গুঁড়ো আর 2-4 ফোঁটা ইয়েলো ফুড কালার অল্প একটু কালারের জন্য দিয়েছিলাম। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘিয়ের সাথে পেস্টটা দিয়ে আস্তে আঁচের মধ্যে ওটাকে নাড়াচাড়া করতে করতে একদম যখন প্যান থেকে শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর হাত দিয়ে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিলাম। তারপর আমার কাছে ছিল মোদকের মোল্ড, তার মধ্যে ঘি মাখিয়ে পুরটা দিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিয়েছিলাম। ভালো করে চেপে চেপে দিতে হবে, নাহলে শেপটা আসবে না। আর চিনি জলের একটা শিরা করে রেখেছিলাম ঘন, তার মধ্যে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটু সন্দেশ দিয়ে ভালো করে চেপে নিয়ে ব্যাস মোল্ড থেকে ডিমোল্ড করে নিলেই রেডি হয়ে গেল মোদক। দেখে বলো কিন্তু কেমন হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, একদম দোকানের সন্দেশের মতো খেতে হয়। তোমাদের কাছে মোদকের মোল্ড যদি না থাকে তাহলে হাতে করেও তোমরা মোদকের শেপ দিতে পারো, বা যে কোনো সন্দেশের শেপ তোমরা দিতে পারো।